হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। আজকে আমরা ত্রিপুরা টিয়ার 2 থেকে বলাইচাঁদ মুখোপাধ্যায় সম্পর্কে একটু ডিসকাস করব। আশা করি এখানে 20টার মতো প্রশ্ন আছে। এই 20টা প্রশ্ন তোমরা নিশ্চয়ই ভালো করে পড়বে। আমি পরবর্তী ভিডিওতে আরও বেশি করে প্রশ্ন আনবো এই চ্যাপ্টার থেকে। বলাইচাঁদ মুখোপাধ্যায় কে ছিলেন? একজন মেডিকেল গ্র্যাজুয়েট। কে ছিলেন? একজন মেডিকেল গ্র্যাজুয়েট। তিনি তার ডাক্তারি ছাত্র জীবনের অভিজ্ঞতা থেকে কী লিখেছেন? তৃণমূল ও বৈতরণী তীরে। ওনার জন্ম 19 জুলাই 1899 সালে, মৃত্যু 9 ফেব্রুয়ারি 1979 সালে। পিতার নাম সত্যচরণ মুখোপাধ্যায়, মাতার নাম মৃণালিনী দেবী। ওনার ছদ্মনাম কি? বনফুল। ওকে। উনি শরৎ স্মৃতি পান 1951 সালে, রবীন্দ্র পুরস্কার পান 1962 সালে, জগত্তারিণী পদক পান 1967 সালে, আর ডিলিট পান 1973 সালে। ঠিক আছে, জিনিসটা মনে থাকবে। বিষয়বস্তু মানুষের সুখ দুঃখ, মানুষের আশা আকাঙ্ক্ষা। কে বলেছেন? বলাইচাঁদ মুখোপাধ্যায়। কি বিষয়বস্তু? মানুষের সুখ দুঃখ, মানুষের আশা আকাঙ্ক্ষা। কে বলেছেন? বলাইচাঁদ মুখোপাধ্যায়। প্রথম উপন্যাস কি? তৃণখণ্ড। শেষ উপন্যাস কি? হরিশ্চন্দ্র। ঠিক আছে। বৈতরণী তীরে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রের নাম কি? ডাক্তার। এখানে দেখো, বৈতরণী তীরে উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কি? ডাক্তার। ইতিহাস ভিত্তিক উপন্যাস ওনার, মহারানী আর সন্ধিপূজা। সদাশিব ভট্টাচার্য চরিত্র, এই যে সদাশিব ভট্টাচার্য, এই চরিত্রটা ওনার কোন উপন্যাসে আছে? এটা হাটে বাজারের উপন্যাসে আছে। ইংরেজি গ্রন্থের রূপান্তরকরণ। ঠিক আছে, তিনি ইংরেজি গ্রন্থের রূপান্তরণ করেছেন কি কি? ভীম, পালশ্রী, নীলাঞ্জনা, গন্ধরাজু, নঞ্চ তৎপুরুষ। অগ্নি উপন্যাসের পটভূমি কিসে লেখা? অগাস্ট আন্দোলনে লেখা। অগ্নি উপন্যাসের নায়ককে? অংশুমান। তারপর স্বপ্ন সম্ভব, এই উপন্যাসের নায়ককে? যতীন। পটভূমি কি? প্রাক স্বাধীনতা মুহূর্তে হিন্দু মুসলমান দাঙ্গা। পটভূমি মানে মূল কারণ। দেশ বিভাগ ও উদ্বাস্তু সমস্যা নিয়ে তিনি এখানে কি আলোচনা করেছেন? পঞ্চপর্ব ও ত্রিবর্ণ আলোচনা করেছেন দেশ বিভাগ ও উদ্বাস্তু সমস্যা নিয়ে। তো উনার ডানা উপন্যাসের চরিত্র কি কি চরিত্র আছে? ডানা উপন্যাসে পক্ষী তথ্যবিদ অমরেশ, জড়বাদী রূপাচাঁদ, বর্মার উদ্বাস্তু নির্বান্ধব ডানা, কবি আনন্দমোহন। এই চরিত্রগুলা এখানে আছে। বলাইবাবু শিল্পী চোখের যুগে, আর অন্নদা শঙ্কর বাবু শিল্পী মনের যুগে। একথা কে বলেছেন? সুকুমার সেন। খুব ভালো একটা কথা যে বলাইবাবু শিল্পী চোখের যুগে আর অন্নদা শঙ্কর বাবু শিল্পী মনের যুগে, একথা বলেছেন সুকুমার সেন। বলাইচাঁদ ভাই ভোলানাথ, বলাইচাঁদ ভাই ভোলানাথ মুখোপাধ্যায় দ্বারা প্রভাবিত হয়ে ময়ূর কবিতা লিখেছেন। এই জিনিসটা মনে রাখবে। বলাইচাঁদ কী করেছে? ভাই ভোলানাথ মুখোপাধ্যায়ের দ্বারা প্রভাবিত হয়ে তিনি ময়ূর কবিতা লিখেছেন। ওনার প্রথম রচনা বলাইচাঁদের, এটা হলো ময়ূর। বলাইচাঁদ বিকাশ নামক পত্রিকায় বনফুল ছদ্মনামে কবিতা লিখতেন। যদি পরীক্ষায় প্রশ্ন করে যে বলাইচাঁদ বিকাশ কোন নামক পত্রিকায়, মানে কোন পত্রিকায় বনফুল ছদ্মনাম ব্যবহার করতেন? বিকাশ নামক পত্রিকায়। জিনিসটা মনে থাকবে। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আজকে আলোচনা করলাম এই বলাইচাঁদ মুখোপাধ্যায় থেকে। ঠিক আছে, তো আশা করি এটা তোমাদের কাজে লাগবে। তো এখান থেকে আরও অনেক অনেক প্রশ্ন হবে। তো আজকে সময়ের অভাবে শুধুমাত্র 20টার মতো প্রশ্ন লিখতে পেরেছি, আর লিখতে পারিনি। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।